পাথরের মালিক, এই জমিনের মালিক, ওই আসমানের মালিক, এই নদীর মালিক, এই দুনিয়াতে সবকিছু সৃষ্টির মালিক আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আমার মালিক সেই আল্লাহ, আর আপনার মালিক সেই আল্লাহ। তো কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। হ্যালো হ্যালো হ্যালো। আল্লাহ 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 কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক, আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়াতে আমরা যদি চাঁদ দেখে, ফুল দেখে, ফুল দেখে কত সুন্দর মনে করি না? স্টেজে কেন লাগানো হয়েছে ফুলটা? দেখতে খুব সুন্দর, একটা ব্লু রঙের, একটা পিঙ্ক কালার, গোলাপি রঙের, এই ফুলটা দেখতে খুব সুন্দর। চাঁদ দেখি আমরা, হ্যাঁ চাঁদকে দেখতে কত সুন্দর। আমরা সেই রূপ এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে, পছন্দ করলে আমরা কি বলি? তাকে দেখে, সুন্দর জিনিসকে দেখে, হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, বলি না এই দুনিয়াতে? আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে মনে করে এর থেকে, তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই। একদম এর কথাটা ঠিক কাটা যাবে না। যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর এই দুনিয়াতে কেউ নেই, একদম ঠিক, এর কথাটা একদম ঠিক কাটা যাবে না। কিন্তু তাকে একবার জিজ্ঞেস করা হোক, তুমি যে এত সুন্দর মনে করো, এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই যদি মনে করো, তাহলে তোমার সুন্দর জিনিসটাকে, তোমার ভালোবাসার পছন্দের জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। আর দারে সিজদা করে কবি মুজিবুল আলম, কার দারে সিজদা করে
যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বড় ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। ভালো লাগছে নাকি? সবুজ ঘেরা এই পৃথিবীর কি যে মহিমা, সবুজ ঘেরা এই পৃথিবীর কি যে মহিমা। খোদা তোমার করুণাতে ইনসান হয়েছি, যত কিছু চাওয়া পাওয়া এই দুনিয়াতে পেয়েছি, শ্রেষ্ঠ নবীকে পেয়ে এ জীবন ধন্য, শ্রেষ্ঠ নবীকে পেয়ে এ জীবন ধন্য। পবিত্র কোরআন পেলাম মোরা এই নগণ্য, মোরা এই নগণ্য। খোদা তোমার করুণারই হয় না তুলনা, না না গো। সবুজ ঘেরা এই পৃথিবীর কি যে মহিমা, সবুজ ঘেরা এই পৃথিবীর কি যে মহিমা। শোনালাম পবিত্র হামদে বাড়ি, একটি নাতে রাসূল আপনাদের সামনে পরিবেশন করছে। অনেক পুরনো গজল, আসলাম হাবিবের লেখা গজল। সাল্লি আলা সাল্লি আলা শারাবন আজ নিরালা, সাল্লি আলা সাল্লি আলা শারাবন আজ নিরালা। দেখো আসছে দেশে কমল ফেসে কালি কমলিওয়ালা, দেখো রাতের শেষে নিশির শেষে কালি কমলিওয়ালা। সাল্লি আলা সাল্লি আলা শারাবন আজ নিরালা, সাল্লি আলা। বান্দার সুরাতে যেন আঘাত এলো ঘুচিয়ে দিতে বিষাদ, বান্দার সুরাতে যেন আঘাত এলো ঘুচিয়ে দিতে বিষাদ। অন্য যেদিকে করি আবাদ শুনি মোহাম্মদ মোহাম্মদ, নূরের ফোঁটা রূপের ছটা, নূরের ফোঁটা রূপের ছটা চমকে দিতেছে সুবহানাল্লাহ। সাল্লি আলা সাল্লি আলা শারাবন আজ নিরালা, সাল্লি আলা। চাই না ভবে দুদিনের সুখ, চাই না কেউ মোরে ধন্য বলুক, চাই না ভবে দুদিনের সুখ,
চাই না কেউ মোরে ধন্য বলুক, তোর পে চলেছে আমারে বুক, দিদারে মুস্তাফা নসিব হোক, নূরের ছটা রূপের ছটা চমকে দিতেছে সুবহানাল্লাহ, সাল্লি আলা সাল্লি আলা, সারা ভুবন আজ নিরালা, সাল্লি আলা সাল্লি আলা, সারা ভুবন আজ নিরালা, সাল্লি আলা। অনেকদিন পরে আপনাদের সামনে গজল পরিবেশন করলাম। এখন আমি মাইক্রোফোনে আহ্বান করছি আবুল কালাম এবং প্রিয় বন্ধু এমডি হুজাইফাকে। তারা তাদের মূল্যবান গজল আপনাদের সামনে পরিবেশন করবেন এবং আজকের এই প্রোগ্রাম শেষ করবেন। ধন্যবাদ। আমার ইউসুফ দা খুব সুন্দরভাবে হামদ এবং নাত রসুল পরিবেশন করে শোনালেন। চেঞ্জ করবেন। এবার আমি এবং আমার বন্ধু হুজাইফা আমরা ডুয়েট কণ্ঠে কিছুক্ষণ আপনাদের সামনে গজল পরিবেশন করে শোনাবো, ডুয়েট কণ্ঠে এবং সিঙ্গেল কণ্ঠেও কয়েকটি গজল পরিবেশন করে শোনাবো। আগামীকাল জলসা আছে, সেজন্য আপনাদের বেশি সময় আমরা নষ্ট করব না। যেগুলো আমার ভাইজানেরা ফরমাইশ করেছেন সেগুলো আপনাদের সামনে পরস্পর পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। সর্বপ্রথম একটি গজল শোনাবো, সেটা হলো কোরআন শরীফ সম্বন্ধে গজল। হ্যালো 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 ঠিক হ্যালো 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 ঠিক হ্যালো 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 ঠিক, এটা একটুখানি বাড়িয়ে দিন নাকি? হ্যালো ঠিক হ্যালো 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 ঠিক আছে, একই হ্যালো 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 ঠিক। যাই হোক, ইতিপূর্বে শুনলেন আপনারা বিভিন্ন ধরনের গজল, বিভিন্ন রকম গজল পরিবেশন করে শোনাবেন। তো এখন আমরা যেগুলো ফরমাইশ করেছেন কমিটির তরফ থেকে, আমার ভাইরা যে গজল ফরমাইশ করেছেন নূরের দোলায় হুরের মেলায়, সেটা গাইব। আমার ভাই নেই, আসলে গাইব ইনশাল্লাহ। আর কোরআন শরীফ সম্পর্কে একটি গজল বলেছেন এবং শুনছি সবার মুখেতে, এবং বলছে আহাদ দেখো কোরআন। এই কোরআন শরীফ সম্পর্কে এই গজল পরিবেশন করে শোনাবো। আর বলছে আহাদ দেখো কোরআনে, সেই গজল পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম সেই গজলটি পরিবেশন করে শোনাই, তারপরে কোরআন শরীফ সম্পর্কে যে গজল সেটা শোনানোর চেষ্টা করব। কোরআন আমাদের জন্য যেমন বলছিলাম যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী অর্থাৎ পয়গম্বরকে পাঠালেন, কিন্তু আমার নবীর প্রতি যে কলমা এবং কোরআন এইগুলোকে আল্লাহ শ্রেষ্ঠ করে। কোরআন আসার আগে 103টি আসমানি কিতাবকে আল্লাহ পাঠালেন, 104 নম্বরে কোরআন শরীফ আল্লাহ আসমানি কিতাব পাঠালেন, কিন্তু 103টি কিতাবের মূল কথা আল্লাহ কোরআনে দিয়ে কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। কেন? আমার নবী এই দুনিয়াতে ধরনের বুকে লাজবাব বেমিসাল, তো সেই তানার প্রতি যে কোরআন এসেছে সেই কোরআনকে আল্লাহ, এই কোরআন কিসের জন্য এসেছেন? আমাদের জন্য, পড়ার জন্য। কিন্তু আমরা বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ি না, আমরা ঘরেতে হুজুরের কাছে, মৌলানা সাহেবের কাছে, মসজিদে যদি বিশেষ করে বেটা ছেলে পুরুষ একবার যদি ওই মসজিদেতে একবার খতম করে নি, একবার খতম হয়ে গেল, মনে করলে আমার বেড়া পার, জান্নাতে ঢুকে পড়েছি, একবার খতম করে দিয়েছে, আর কিছু লাগবে না। আমার মা বোনেরা অনেকজনা পড়ে, অনেক সময় পড়ে না। কেউ শবে বারাতের সময় পড়ে, রমজান মাসে পড়ে, কেউ মারা গেলে মাথার গোড়ায় গুনগুন 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 করে পড়ে, আবার কেউ এই যাদের বিয়ে হবার সময় এসে যায়, অনেক আমার মা বোনেরা আগেকার মুরব্বী দাদি চাচিরা বলে একটুখানি পড়ে রাখ আর একটু প্র্যাকটিস করে রাখ ছোট ছোট সূরাগুলো। কেন? অনেক মুরব্বী মানুষ আছে, মা তুমি কোরআন পড়তে জানো? বলে হ্যাঁ, তাহলে একটা সূরা শোনাও, একটা সূরা পড়ো। তাহলে যদি বলে মাল ফেঁসে যাবে না? কেন? যদি পড়তে তখন চিন্তা করে তাহলে এই পড়তে পারে না, মিথ্যা কথা বলছে। ওই কারণে এই সময় একবার করে পড়ে রাখে। কিন্তু কোরআনটা কিন্তু এই কারণে আসেনি, কোরআন আমাদের জন্য এসেছেন, আল্লাহ আমাদের ভালাইয়ের জন্য কোরআন পাঠিয়েছেন আমার নবীর প্রতি, যাতে আমার নবী তো এই দুনিয়াতে এখন তিনি মদিনায় আরাম ফরমাচ্ছেন, সারা জীবন তো উম্মতের জন্য আল্লাহ এই দুনিয়াতে পাঠায়নি, তিনি আরাম করছেন।
করছেন, কিন্তু এই কোরআন আমাদের জন্য আল্লাহ নিয়ামত হিসাবে এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন। কোরআনকে যদি আমরা ঠিক মতো বুঝে নিই, রিসার্চ করি, পড়ি, তাহলে বুঝে নিই, তাহলে আমাদের কোনো জায়গায় আটকাতে হবে না, ধাক্কা খেতে হবে না। এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে, কেউ কত কি করে ফেলছে, কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে, এই কোরআনকে রিসার্চ করে কত কি করে ফেলছে, কিন্তু আমরা উম্মাত, আমাদের জন্য কোরআন এসেছে, আমরা পড়ি না। মাদ্রাসায় যদি কোনো বাচ্চাকে পড়তে দেওয়ার জন্য বলা হয়, আবার দাদা দাদি অনেকজন বাচ্চাদের খুব ভালোবাসে, না বাবা আমার ছেলে সারা 3 বছর 4 বছর গিয়ে পড়ে থাকবে, এই কিন্তু কোরআন শিক্ষা করালে কি ফায়দা হবে আমরা চিন্তা ভাবনা করি না। এই কোরআন কিভাবে কতদিন ধরে এই দুনিয়ার মধ্যে আসলো, কেউ আবার কোরআনকে রিসার্চ করতে লাগছে কোরআনের ভুল ধরার জন্য। কেন কেউ কোরআনকে রিসার্চ করে কত কি আবিষ্কার করে ফেলছে, কতজনা কোরআনকে রিসার্চ করতে লাগছে কোন জায়গায় ভুল আছে, এই ভুল ধরার জন্য কোরআন পড়ে 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 তখন কমপ্লিট করে নেয়, বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন, আমরা পড়ি না, পড়বো না। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে, আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন কিভাবে কতদিন ধরে আস্তে আস্তে দুনিয়ার মধ্যে আসলো, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে কোরআন দুনিয়ার মধ্যে কিভাবে কতদিন ধরে আসলো, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে, দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে, 540 রুকু 114 সূরা, কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব পাবে না কোরআন সমান, মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, তারা দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে, তারা দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে রিসার্চ করতে লাগে, পড়তে লাগে, কোরআনকে কোন জায়গায় কি, এই কোরআনে আমরা কি পাওয়া যাবে, কোরআনকে রিসার্চ করে কত কি আবিষ্কার করে ফেলে। এই কোরআনকে রিসার্চ করতে লাগে যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এই দুনিয়াতে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাই এই দুনিয়াতে কোরআনকে রিসার্চ করতে লাগে কোন জায়গায় ভুল আছে, কোন কোরআনের কোন আয়াতের মানেটা ভুল আছে, সোশ্যাল মিডিয়াতে তুলে আমি হিরো হব। তাই কোরআনকে পড়তে লাগছে, পড়ে পড়ে যখন কমপ্লিট করে নেয়, বুঝে নেয়, পুরো বুঝে নেওয়ার পরে দেখে যে কোরআনের ভিতরে আল্লাহ এমন নিয়ামত দান করেছে। এই কোরআনকে বুঝে নেওয়ার
করে তারাও এই দুনিয়াতে একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোন ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। আজকে বিশ্বের কোনায় কোনায় মুসলমানদের অত্যাচার করা হয়, কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, আমার নবীর নামে কুকথা বলা হয় এই দুনিয়াতে। আর কোরআনকে কতজনা সোশ্যাল মিডিয়াতে এসে তুলে ধরে, কোরআনকে ছিঁড়ে ওই পাতাটা মুখের মধ্যে পড়ে নেয়, খেয়ে নেয়, কোরআনকে শেষ করে দেবে। কতজনা আগুন জ্বালিয়ে দিচ্ছে, কতজনা কোরআনকে ফুটবলের মতো শট মেরে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই দুনিয়াতে দেখো কোরআনকে শেষ করে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো। এই দুনিয়াতে যত কাগজের মধ্যে কোরআনকে লেখা আছে, ওই কালি দিয়ে লেখা আছে, সব কোরআনকে কাগজের কোরআনকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রতে ফেলে দেওয়া হয়, তবু কোরআন জীবনে দুনিয়া থেকে মিটবে না। আল্লাহ এমন নিয়ামত দান করেছে, এই 30 পারা কোরআন মানুষের অন্তরে অন্তরে যারা এই দুনিয়াতে হাফিজে কোরআন, তাদের সিনাতে এই কোরআনকে আল্লাহ গেঁথে রেখেছে। কারণ বাপের ক্ষমতা আছে এই সিনা থেকে কেটে বার করে দিতে পারবে। কত পড়াবি আবার হবে ইনশাআল্লাহ এই দুনিয়াতে, কাল কিয়ামত পর্যন্ত এই কোরআন আল্লাহ যতদিন চাইবে এই দুনিয়াতে কোরআন থাকবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা, কত কোরআন জ্বালাবি তোরা, ও শয়তানের দল। হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল। আর জ্বালাও পোড়াও যতই কোরআন, কোরআন তো হবে না বিরাট। জ্বালাও পোড়াও যতই কোরআন, কোরআন তো হবে না বিরাট। কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, যাই ফাঁকালাম তোদের অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। যাই হোক, আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম কোরআন শরীফ সম্পর্কে আপনাদের ফরমাইশ মোতাবেক আরো একটি গজল। বলছে আহাদ দেখো কোরআন, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শেষ নবীর উম্মত করে এবং ইনসান রূপে ধরনের বুকে পাঠালেন। আর এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কিছু সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা এই দুনিয়াতে শেষ করতে পারবো না যদি আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু এই দুনিয়াতে আল্লাহর শুকরিয়া আদায় করি না। কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। বলছে আহাদ দেখো কোরআনে, কোনটা
অমান্য করি। এই দুনিয়াতে চাঁদ সূর্য গ্রহ তারা এই আসমান জমিন পানি কাদা নদী নালা যা কিছু আছে সব আল্লাহ আমাদের ভালাইয়ের জন্য সৃষ্টি করেছে, কিন্তু আমরা বুঝি না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ। আল্লাহ পাক বলছেন আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত। যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। কত নেয়ামত এই জমিনে, কত নেয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি। এই দুনিয়াতে যা শাক সবজি ফল মূল খেয়ে বেঁচে থাকি, অনেকজনা মনে করে আমার আব্বা চাষ করে বলে তো হয়, বাদায় চাষ হয়, আমার চাচা চাষ করে, আমাদের জমি আছে ধান জমি আছে, তবে ধান চাষ করে তবে তো খাওয়া হয়। এই দুনিয়াতে যখন ধান জমিতে তোমার ধান হয়, কবি লিখছে দেখুন অতি মূল্যবান কথাই, সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি